চতুর্থ নাম্বারে আপনাকে যেই সতর্কতামূলক কথাগুলো বলতে চাই, জানাইতে চাই, সেটা হচ্ছে আমাদের এখন বর্তমান বিশেষ করে ঢাকার যে ঢাকার শহরে এই ফ্ল্যাটগুলোতে দেখা যায় যে এখন অ্যাটাচড বাথরুম থাকে। এখন এটা গ্রামের মধ্যেও হয়ে গেছে, যে কেউ ঘর তুললেই ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম থাকে। এই বাথরুমের ভিতরে বজ্জিনের বসবাস থাকে এবং মা বোনেরা মা বোনেদের যেই হায়েজ নেফাসের যে একটা বিষয় আছে, ওনাদের পিরিয়ড হলে ওনারা যেই প্যাড ব্যবহার করেন এবং অন্য অন্য যা কিছু ব্যবহার করেন, ওনারা ওইগুলো ঘরের ভিতরে গচ্ছিত রাখেন। তারপরে ছোট ছোট মাসুম বাচ্চারা যেই প্যাম্পাস ব্যবহার করেন, ওই প্যাম্পাস গুলো এক জায়গায় মা বোনেরা গচ্ছিত রাখেন। এমতো অবস্থায় ওই জায়গাগুলোতে বজ্জিনের বসবাস থাকে। আমরা সতর্কতা ভাবে ওই জিনিসগুলা অবশ্যই দূরে কোথাও নিক্ষেপ করব, ফেলে দিয়ে আসব। আর বাথরুমটাকে সব সময়ের জন্য পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব এবং বাথরুমে প্রবেশ করার সময় যেই দোয়া আছে দোয়াটা পড়ব এবং বাথরুম থেকে বের হওয়ার সময় যেই দোয়া আছে এই দোয়া পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রহমত শুরু হয়ে যাবে, রহমত নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ।